এই দ্বীনি ইলম অর্জন করার গুরুত্ব রয়েছে। কোরআনের শিক্ষা অর্জন করার অনেক গুরুত্ব, তার মধ্যে 3টা গুরুত্ব সবচাইতে সেরা। আওয়াজ করে বলেন মুসলমান, সবচাইতে সেরা গুরুত্বের সংখ্যা কয়টা? নাম্বার 1, 1 নম্বর হলো, কারো কলিজায় যদি কোরআনের শিক্ষা যায়, কেউ যদি দ্বীনি জ্ঞান অর্জন করে, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বর পয়েন্ট হলো, কারো কলিজার ভিতরে যদি কোরআন থাকে, তার কলিজায় ভয় ঢুকিয়ে দেন কে? আল্লাহর ভয় যার কলিজায়, তার নাম মুত্তাকি, তার নাম পরহেজগার। আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা সবাই মুত্তাকি হতে চাই, আমরা সবাই পরহেজগার হতে চাই। সর্বপ্রথম উপায় হলো, কোরআনের শিক্ষা যেই কলিজায় আছে, সেই কলিজায় আল্লাহ তাকওয়া ঢুকায় দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নিশ্চয় আমার বান্দা আছে, তাদের ভেতরে সবচাইতে আল্লাহকে ভয় করে তারা, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মানুষ হিসেবে তোমরা জন্মগ্রহণ করলে আল্লাহর কাছে ইলমের জন্য ভিক্ষা চাও। এই জন্য আমরা দোয়া করে আল্লাহর সেই আয়াত শিখানোটা পড়ি, রব্বি জিদনি ইলমা। ও আমাদের রব, আমাদের মালিক, আমাদেরকে ইলম শিক্ষা দাও। এই ইলমের নাম দুনিয়ার ইলম নয়, এই ইলমের নাম কোরআনের শিক্ষা। কোন সুবহানাল্লাহ। পরিবারের একজন যদি মুত্তাকি হয়ে যায়, পরিবারের একজন যদি আল্লাহ ভীরু হয়, ও মুসলমান, সেই পরিবারে অন্য সদস্যরা রয়েছে, তারাও মুত্তাকির পক্ষ থেকে বাতাস পাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি আপনাদের খেদমতে নিবেদন করতে চাই, দ্বীনি ইলম শিক্ষার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। নাম্বার 1, 1 নম্বর হলো, কোরআন শেখো। আল্লাহর ভয় কলিজার ভেতরে পয়দা হয়ে যায়। ও মুসলমান, চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, নবীজি আমার বলেন, ও আমার উম্মত, মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, তোমরা শুনে নাও, কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করো, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করো, অজানা বিষয় থেকে তোমাদেরকে জ্ঞান দান করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যত নিয়ামত দিলেন, তার মধ্যে অন্যতম নিয়ামত নাম হলো কোরআন। এই কোরআন নাজিল করার পর নবীজি একবার ভেঙে পড়লেন, তার মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, নবীজিকে বললেন, নবীজি মন খারাপ করবেন না, কারণ কোরআন দিয়েছে আপনার ভাগ্য নষ্ট করবার জন্য নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, নবীজি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? ও মুসলমান ভাইরা, আপনারা বলেন, যারা জানে না, 2 দল কি সমান নাকি? এই 2 দল কোশ্চেন কালেও সমান নয়। এই জন্য ইসলামের প্রথম বাণী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সিফাতি নাম আছে তার, রহমান। এই রহমান নামের উসিলায় তিনি আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষা মানুষদেরকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। কোরআনুল কারীম দ্বীনি ইলম শিক্ষা করার অনেকগুলো গুরুত্ব, 3টা গুরুত্ব সেরা। 1 নম্বর হলো, কোরআন শিক্ষা করলে সে মুত্তাকি হয়ে যায়। 2 নম্বর, জান্নাতের পথে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যেমনি ভাবে যারা জানে আর জানে না সমান নয়, তেমনি ভাবে যারা জান্নাতি হয় আর যারা জাহান্নামী তারাও সমান নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون তার মানে কোরআনের শিক্ষা কারো কলিজার মধ্যে চলে আসলে সেই ব্যক্তি জান্নাতি হয়, জান্নাতের পথের একজন নাবিক হয়ে যায়। ও মুসলমান, জানতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? যদি আমরা জান্নাতে যেতে চাই কোরআনের পথ ধরতে হবে, কোরআনের পথে ধাবিত হতে হবে। কোরআনের পথ একমাত্র মুক্তির পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। সিরাতে মুস্তাকিমের জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আমরা দোয়া করে বলি, ও আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম নসিব দাও, সোজা পথ দেখাও, ওই পথ দেখাও যেই পথে তোমার রহমত প্রাপ্ত বান্দারা হেঁটে হেঁটে গেছে। ওই পথে আমাদেরকে ধাবিত করো না যেই পথের মধ্যে তোমার গজব প্রাপ্ত বান্দা যায়। আমরা চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যে ব্যক্তি আল্লাহর বিশ্বাসের উপরে টিকে থাকে, আল্লাহ বলেন, গোলাম, ওই বিশ্বাসী বান্দার হৃদয়টাকে আমি আল্লাহ ইলম দ্বারা প্রশান্ত করে দেই। গণ সুবহানাল্লাহ। এমনকি তার হৃদয়টাকে আমি আল্লাহ সঠিক পথের উপরে রাখি। এই পথ এমন পথ যেই পথ জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আল্লাহ তোমাদের মধ্যে এমন মানুষদেরকে জ্ঞান অর্জন করার সুযোগ দিয়েছে যারা হলো ঈমানদার, যারা হলো মুমিন, যাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ বলেন, গোলাম, ওই ঈমানদারদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেই। কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আছে, কোরআনের শিক্ষা কলিজায় আছে। ইয়ারফা'িল্লাহ, আল্লাহ তাদের সম্মান কি করেন? উঁচু করে দেন, বাড়ায় দেন। দুনিয়াতে কোরআন আল কারীমের সাথে থাকলে সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে নাও, এমন একটা কিতাব দিলাম আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই কিতাবের ভেতরে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, গোপন কথা নাই, বক্রতা নাই, কোন রকম গোপনীয়তা নাই। কোরআনের মধ্যে যা কিছু আছে আল্লাহ বলেন সব কিছু মানুষের সামনে উন্মুক্ত। কোরআনের কাছে আসবে যারা, সম্মান পাবে তারা। এই জন্য আল্লাহ বলেন, ও নবীজি, মন খারাপ করবেন না, আপনি ভাগ্যহত হবেন না, মন ভাঙবেন না, আপনার সম্মান বাড়াবো। আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার আল্লাহ বলেন, ও নবীজি, ও আমার গোলাম, আপনি মন খারাপ করবেন না। কোরআন এসেছে আপনার ভাগ্য নষ্ট করবার জন্য নয়। এই কোরআন দিলাম আপনার ভাগ্য আকাশচুম্বী করব, গগনচুম্বী বানায় দেব। আল্লাহু আকবার। শুধু নবীর সম্মান বাড়বে তা নয়, নবী যেই কাজ করেছেন, ও মুসলমান, আমরাও যদি তার পদাঙ্ক অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানও বাড়ায় দেবেন, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কান, আমি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ একবার ওয়াদা করলে সেই ওয়াদা ভাঙি না। ও মুসলমান, বলেন তো, মানুষ হয়ে মানুষের সঙ্গে ওয়াদা আমরা ভঙ্গ করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে, তোর কলিজায় ভয় লাগবে আল্লাহর। এই জন্য কোরআনের ইলম
তোর কলিজার মধ্যে ঢোকে। আল্লাহ বলেন গোলাম তিনটা তুই সেরা নিয়ামত পাবি, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোর কলিজায় আল্লাহর ভয় হয়ে যাবে। তোর কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে। আল্লাহর ভয় ও মুসলমান যদি কলিজায় থাকে, আমাদের দ্বারা গুনার কাজ করা কি সম্ভব হবে? জোরে কোন হবে? হতে পারে না। 2 নম্বর হলো জান্নাতের পথ। কেউ যদি কোরআনুল কারীমের জ্ঞান শেখে, নিজের মধ্যে আমল করে, পরিবারের মধ্যে চর্চা করে, সেই পরিবার, সেই ব্যক্তি থেকে শুরু করে পরিবারের সবাই জান্নাতের পথে ধাবিত হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, 3 নম্বর গুরুত্ব হলো দ্বীনি ইলম ছাড়া যেই ব্যক্তি আমল করবে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন হতে পারে। যেই আমল কোরআনে নাই, হাদিসে নাই, যেই আমল নবীর জীবদ্দশায় সুন্নায় নাই, ওই আমল যদি মানুষ বানায়, ওই ইবাদতটাকে, আমলটাকে ইসলামের ভাষায় বেদাত বলা হয়। গায়রে সুন্নাহ কোনো আমল করা যাবে না। নবীর পদের সঙ্গে মেলে না, আমলের সঙ্গে মেলে না, নবীর সুন্নাহর সঙ্গে মেলে না। মুসলমান, এমন আমল কি আমরা করব নাকি ছেড়ে দিয়ে কোরআনের হাদিসের আমলগুলো করব?